إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه
محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا हुर से क्या मतलब है बखूर भी कुछ नहीं अगर रिज़ाए मुस्तफ़ा मंजूर किस्मत बन जाएगी अल्लाहुम्मा सल्ली सबाई मोहब्बते पढ़ो मौलाना मुहम्मद वाला सय्यदना আমি যদি আরব হতাম মদিনারি পথ যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا সকলে একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার প্রাণের ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটু গভীর সম্পর্ক করে নিয়ে আসুন। আমরা একটু ইসমে জাতের জিকির করি, যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। আমরাও যেন আলোচনার মধ্যে আরো মনোযোগী হতে পারি। এই জিকিরের খাতিরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্পটাকে, আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। এই নিয়ত নিয়ে, এই ধ্যান নিয়ে আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান জবান। ऐ मोहम्मद कमली वाला, ऐ यार वो क्या, ऐ मोहम्मद मदीना वाला, ऐ यार वो क्या, अल्लाह 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 अल्लाह। कंदे रे तोर पागले रा, कंदे रे तोर गोला मेरा, शांति दाओ मोर गोले जाऊं। ऐ मोहम्मद मदीना वाला, ऐ यार वो क्या, अल्लाह अल्लाह, जबान जबान। কত ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতেছে ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতেছে ফুলের কলি। গলাই লইয়া ভিখারি ঝোলি, গলাই লইয়া ভিখারি ঝোলি, বাস করে গাছের তলা। ऐ मोहम्मद मदीना वाला, ऐ আমার বউকে, अल्लाह 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 अल्लाह। ऐ मोहम्मद कमली वाला, ऐ আমার বউকে, अल्लाह अल्लाह। जिकिर जिकिर। আল্লাহু আল্লাহু রে মওলানা করো সাধনা, আল্লাহু আল্লাহু রে মওলানা করো জপনা। আল্লাহর নামে মাওলার নামে না জপিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু আল্লাহু রে মওলানা করো সাধনা। Allah 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 Allah। ইউনুস তোমার নবী ছিল, তোর পাহাড়ে চলে গেল। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া খাইল। মাছের পেটে ইউনুস নবী, মাছের পেটে ইউনুস নবী হজম করতে পারল না। আল্লাহু আল্লাহু রে মওলানা করো সাধনা। আল্লাহু আল্লাহু রে মওলানা করো জপনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামটি মাওলার নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু আল্লাহু রে মওলানা করো সাধনা। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদিয়া গুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদিয়া গুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আল্লাহু আল্লাহু রে মওলানা করো সাধনা। আল্লাহু আল্লাহু রে মওলানা করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি মাওলার নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু আল্লাহু রে মওলানা
আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে চলে গেল মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে চলে গেল পাহাড় পইরা শর্মা হইল পাহাড় পইরা শর্মা হইল মুসা নবী জন্ম নাওয়া আল্লাহ ও আল্লাহ রহমান আল্লাহ করো সাধনা আল্লাহ ও আল্লাহ রহমান আল্লাহ করো জপনা আল্লাহর নামে মাওলার নামে রাজো পিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ ও আল্লাহ রহমান আল্লাহ করো সাধনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবে তুই বলছি রাতের কমল কে রাতে পার হবে তুই বলছি রাতের কমল আল্লাহ 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 যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবে তুই বলছি রাতের কমল কে রাতে পার হবে তুই বলছি রাতের কমল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দক্ষিণ রানীগাঁও হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি যিনার অপেক্ষায় আপনারা অপেক্ষমান হয়ে আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব আজকের মাহফিলে আরো যিনি আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আলহাজ সুলাইমান খান রব্বানী সাহেব আরো যিনি আলোচনা পেশ করবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব আরো যিনি আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নূরি সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি ইসমাইল হোসেন আশিকি সাহেব এবং আমার উস্তাদ শামসুল্লাহ আলেম যিনি এর আগে আলোচনা করেছেন হযরত মাওলানা গাজী মুখলিসুর রহমান আল কাদরি সাহেব সহ আজকের মাহফিল পরিচালনায় বন্ধুবর হযরত মাওলানা হাফেজ শরীফুল ইসলাম সাহেব উপস্থিত মুসল্লানে কারাম আশিকে রাসূল বৃন্দগণ পর্দার আড়ালের মা বোন সহ সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকু শুকরিয়া ওই রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের না চাইতে বিশ্ব ফরিয়াদ কবুল ও মঞ্জুর করেছেন যিনি সৈয়দুস সাকালাইন আফতাই নবুওয়া শাহানশাহ রিসালাত সুলতানুল মদিনা নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন সিরাজুস সালিহিন হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আসুন আমরা আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যারা বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত বাড়ায় দিবেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরও যারা নিয়ামতের নাশুকরি করে আল্লাহ বলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমি তোমাদের কাছ থেকে নিয়ামত উঠিয়ে নিই। অন্যত্র আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে এতই নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত তোমাদেরকে এমন ভাবে গ্রাস করে রেখেছে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই, কারো কোনো ক্ষমতা নাই আমার নিয়ামতের গণনা করে কোনোদিন শেষ করার। আল্লাহর নিয়ামতের গণনা করে কারো পক্ষে কোনোদিন শেষ করা সম্ভব? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত, আসুন আর ভূমিকাতে না গিয়ে আমরা সরাসরি আলোচনাতে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, তেনার একটা উদ্দেশ্য আছে না? জোরে বলেন। উদ্দেশ্য ছাড়াই কি আল্লাহ বান্দা বানিয়েছেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি ও রব্বি কারীম আল্লাহ তুমি আমাদেরকে কেন বানাইলা, কি জন্য বানাইলা গমনি, কি কারণে বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয় বান্দারে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানিয়েছি, আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানিয়েছি, আমি মাহবুদের গোলামি করার জন্য বানিয়েছি। অন্যথায় আমার সৃষ্টি করা মানুষ এবং জিন দুনিয়ার কোনো দেব দেবীর পূজা, দুনিয়ার কোনো আগুনের পূজা, দুনিয়ার কোনো নেতা নেত্রীর পূজা আমার বান্দা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিনিয়ত কুরআনুল কারীমের মধ্যে নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও স্বীকৃতি দেই। কি স্বীকৃতি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কুরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে ঈমানের নূর যিনি বাড়ায়া দেন, ধরে বলেন না তিনি কে? আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলি ও রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না, তুমি ছাড়া আর কাছে সাহায্য চাই না। আল্লাহ বললেন আমি বান্দা বানাইলাম আমার ইবাদত করার জন্য। আমরাও বলি ও আল্লাহ তুমি যে বলছো জানাই দিছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা তুই যখন আমার ঘোষণা অনুযায়ী আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাস রে, গোলাম জানিয়ে রাখ, জানিয়ে রাখ তুই বান্দা এখন থেকে আমি আল্লাহর খাস বান্দা হয়ে গেছো। একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
আমার প্রাণের মায়েরা, বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা স্বীকৃতি আল্লাহ তোমার ইবাদত করি। মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। মানুষের মধ্যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব থেকে সুন্দরভাবে আমি মানুষকে বানাইলাম, সব থেকে সুন্দর অবয়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম। এমনিতেই মানুষ অনেক দামি মানুষ, অনেক দামি মানুষ। মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তিন, তিন ফলের শপথ করলেন, ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ করলেন। আমার প্রাণের ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের শপথ করার পরে তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ওয়াল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শোনো 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 বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর অবয়বে, সব থেকে দামি ভাবে, সব থেকে ভালোভাবে আমি আল্লাহর পছন্দ মতো বানাইলাম তোমরা রে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পছন্দ মতো সুন্দর করে তিনি পছন্দ করে আমাদেরকে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা দামি কিনা? জোরে বলেন আমরা দামি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, অন্য আর কাউকে, অন্য আর কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেয় না, এত নিয়ামত দেয় না। কিন্তু তারপরেও আমাদের ভিতরে শুকরিয়া, তারপরও আমাদের হয় না। যত আছে আরো প্রয়োজন, হয়েছে আরো প্রয়োজন। বছরে 2 বিঘা জমি রাখতেছি, হয় না, 4 বিঘা রাখতে হবে। একটা বিল্ডিং আছে, 4 সন্তান মিলে থাকতেছে, হয় না, 2টা বিল্ডিং দরকার। একটা বিল্ডিং এ 2টা সন্তান, 2টা হয়েছে, হবে না, 4টা দরকার, 4টার মধ্যে 4 জন থাকবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি যখন নাযিল করে দিলেন, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, ও রে সাহাবীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আদম সন্তান আমার উম্মতগুলা, মানুষগুলা প্রাচুর্যের লালসায়, প্রাচুর্যের প্রতিযোগিতা তাদেরকে এমন ভাবে গ্রাস করে, প্রাচুর্যের প্রতিযোগিতা তাদেরকে এমন ভাবে ঘিরে ফেলেছে, প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে তারা এমন ভাবে লিপ্ত হয়ে আছে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটিগুলা তাদের মুখের ভিতরে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত সেই প্রতিযোগিতা করা তারা বন্ধ করে না। কথা বোঝেন নাই? যে প্রাচুর্যের দুনিয়ার ধন সম্পদের লালসা, এই প্রতিযোগিতা আমার উম্মতগুলারে এমন ভাবে ধরছে হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা করতে 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 যেই দিন মৃত্যু তার দুয়ারে হাজির হবে, কবরের মাটি তার মুখের ভিতরে প্রবেশ করবে, ওই দিনই তার প্রতিযোগিতা বন্ধ হবে। এর আগে কিছু কিছু মানুষ আছে খাম আরো চাই প্রতিযোগিতা করা বন্ধ করে। ঠিক কিনা বলেন? এমন মানুষ আমাদের সমাজ আছে না নাই? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় পরে গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম
করেন না গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় গো। আমার প্রাণের মায়েরা বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের কেমন ভাবে গ্রাস করেছে, আমরা মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার জন্য। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, একদিন দুপুর বেলা আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে মসজিদের ভিতরে গেলেন। মসজিদের কাছে যখন গেলেন তিনি দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এই দুপুর বেলা এখন তো নামাজের সময় না, তোমার কিসে এখানে নিয়ে এসেছে? তুমি কেন এখানে এসেছো? কি কারণে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী এখানে যে কারণে এসেছে, আমি আবু বকর ঠিক সেই কারণে মসজিদে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, ওনার এত ক্ষুধার্ত, উনি এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবার যখন পায় না মসজিদের ভিতরে বসে আছে। আমার নবীও হাজির হলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী ক্ষুধার জন্য এখানে এসেছেন, আমিও ক্ষুধার যন্ত্রণা এখানে এসেছি। মুহূর্তের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দুইজনেই ওই সময়ে মসজিদে কেন এসেছেন? কি কারণে এসেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ওমর, এই অসময়ে যেই জিনিস তোমার এখানে নিয়ে এসেছে আমাদের কর্তৃক সেই জিনিস নিয়ে এসেছে। মোট কথা তিনজন ব্যক্তি, তিনজন সম্মানিত মানুষ, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন মানুষ তিনাদের এত ক্ষুধার যন্ত্রণা, এত ক্ষুধার তিনারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদের ভিতরে গিয়া তিনারা বসে আছেন। মসজিদের ভিতরে বসে আছেন। আমার পারের ভাইয়ারা রে, চিন্তা করুন ওনারা ইসলামের জন্য কত ত্যাগ দিয়েছে, কত ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য। জীবন দিয়া দিছে রে ভাই, ঈমান দেয় না, ঈমান দেয় না। আর আপনার আমার সংসারে সামান্য অভাব যদি দেখা দেয়, সামান্য বেমার যদি দেখা দেয়, সুদ খাওয়া শুরু করে দেই, ঘুষ খাওয়া শুরু করে দেই, বেমার যদি বেশি হয় আল্লাহর নাফরমানি করা শুরু করে দেই, আর মুখ দিয়ে নাফরমানি কথা বলি যে আল্লাহ বুঝি সব রোগ আমার দিত আছেন, আর বুঝি কেউ রে দেখে না। নাফরমানি কথা আমরা বলি কি বলি না? অথচ তিনারা কত ধৈর্যশীল মানুষ ছিলেন, যিনি দু জাহানের বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী যদি চাইতেন আল্লাহ তাম পাহাড়কে স্বর্ণে পরিণত করে আমার নবীর কদম মুবারকের সামনে হাজির করিয়া দিতে। এই নবী ক্ষুধার কি বুঝেন? ক্ষুধার যন্ত্রণায় মসজিদে গেছে। হঠাৎ আমার নবী বলতেছে, রে আবু বকর, রে ওমর, চলো আমরা একটু বাহিরে যাই, বাগানে যাই, হয়তো আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা হতে পারে। তিনারা মসজিদ থেকে বের হয়ে বাগানে কিছু সময় বসলেন। বসার পর আল্লাহ নবী বলেন, চলো একজন সাহাবীর বাড়িতে যাব। আমার নবী একজন সাহাবীর বাড়িতে গেলেন। অনেক লম্বা চড়া কথা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। বানোয়ার কোনো কিচ্ছা কাহিনী বলি না, এগুলা বলার অভ্যাস আমাদের নাই। তাফসীর ইবনে কাসির থেকে কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বললেন,
বলে সাহাবীরা চলো আমরা আরেকজন সাহাবীর বাড়িতে যাই, হয়তোবা এখানে কোনো আমাদের জন্য খাবার মিলতে পারে। সাহাবীর বাড়িতে যখন গেলেন আল্লাহ নবী তিনবার সালাম দিলেন। তিনবার যখন সালাম দিলেন, তিনবার সালাম দেওয়ার পর ঘর থেকে কোনো সালামের জবাব দিলেন না। দেখেন ইসলাম কত সুন্দর। সালামের জবাব যখন তিনবার দিলেন না, আল্লাহ নবী চতুর্থবার সালাম দিলেন না। তিনবার সালাম দেওয়ার পরে কোনো সাড়া যখন পেলেন না, তিনি ওই সাহাবীর বাড়ি থেকে ফিরে আসতে চাইলেন। ইসলাম কত সুন্দর। আর এখন আমরা মানুষ গড়ে না ফেলে রাইখা ধরছে, ঠিক না বলে চলে আসলেন। আসতে চাইলেন, এমন সময় ওই সাহাবীর স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যাবেন না। আপনি তিনবার সালাম দিয়েছেন, আমি শুনতে পেয়েছি। আমি আপনার সালামের জবাব দেই নাই, কারণ কি নবী জানেন? ও নবী, আপনি যে তিনবার সালাম দিয়েছেন, সালামটা তো হচ্ছে দোয়া। আপনি আমাদের জন্য সালামের মাধ্যমে রহমতের দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরাইয়া দেয় না। একবার সালাম দেওয়ার পরে যদি আমি জবাব দেয়া দিই, উত্তর দেয়া দেই, আপনি তো আর দ্বিতীয়বার সালাম দিবেন না। এই জন্য আমি সালামের উত্তর দেই নাই, তিনবার সালাম আপনি দিলেন, তিনবার আমাদের জন্য দোয়া করলেন। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে, কয় কি কয় না? আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আরে মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়াছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়াছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ঠিক কিনা বলেন? আরে ইচ্ছা করলে নবী ধনে শুইতে পারতে না, রস পরে, কিনা বলেন? আরে ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতে না, রস পরে। উম্মতের হিমায়াই নবী মদিনা শুইছে। উম্মতের হিমায়াই নবী মদিনা শুইছে। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে। হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়াছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়াছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ঠিক কি না বলে? আমাদের নবী জিন্দা না মরা? জোরে বলেন, জিন্দা না মরা? আমাদের নবী রওজা মুবারক থেকে এখানে হাজির হতে পারে, এই আকীদা, ঈমান, বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সালাম আমাদের নবী নিজ কান মুবারকে শুনতে পান, এই আকীদা আমাদের আছে না নাই? তামাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর হাতের তালুর মধ্যে দেখা দেয়, সেই ঈমান, আকীদা, বিশ্বাস আমাদের আছে না নাই? দলিল তো এই পর্যন্ত অনেক দেওয়া হচ্ছে। যারা অন্ধ, যারা কানা, যারা বুঝে না, দেখে না, শত্রুতা আসলে তাদের রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? নামাজ নিয়ে ফিতনা নাই, রোজা নিয়ে ফিতনা নাই, অন্য ইবাদত নিয়ে ফিতনা নাই, হজ নিয়ে ফিতনা নাই, যাকাত নিয়ে ফিতনা নাই। যেই আপনি নবীর দাঁড়ায় সালাম দিবেন, কইব বেদাত, ঠিক কিনা বলেন? যেই মিলাদ করবেন, যেই সালাম দিবেন, বলবে দাঁত সব বের হয়ে গেছে। নবীর মিলাদ করা যায় না, নবীরে সালাম দেওয়া যায় না, দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানানো। কি বলেন? কয় আলহামদুলিল্লাহ, আমরা যে পূজায় অংশগ্রহণ করতে পারছি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? রোজা আর পূজা এক, জোরে বলেন নাউজুবিল্লাহ। তোরা যদি ক্ষমতা যাস, আমরা তো বড় দর্শক, তোরা যদি ক্ষমতা যাস, আমরা তো বড় গাছের দোয়া। মনে রাখবেন, রাসূলুল্লাহর দুশমনকে আল্লাহ কখনোই এই দেশের রাজত্ব কায়েম করতে দিবে না, ঠিক কিনা বলেন? নবীর দুশমনের ব্যাপারে কোনো ছাড় না। আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনার বাড়ি থেকে তিনবার সালাম দিলেন, মনে আসেনি? তিনবার যখন সালাম দিলেন, চতুর্থবারের সময় বের হয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবেন না, আপনার সাহাবী আমার স্বামী নিচে পানি আনার জন্য গেছে, উনি এখনই চলে আসবেন, আপনারা বসুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাই কেরামদের কিনা সাহাবীর ঘরে বসলেন। তিনারা যখন বসলেন, অল্প কিছুক্ষণের মধ্যে সাহাবী চলে আসলেন। এসে উনি অনেক আনন্দিত হলেন, অনেক খুশি হলেন। খুশি হয়ে উনার খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান থেকে কয়েক রকমের খেজুর গাছ থেকে পেরে আল্লাহর নবী, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনারা তিনজনকে খেজুর খাইতে দিলেন। আল্লাহর নবী দুইজন সাহাবীদেরকে নিয়ে তিনজনের তৃপ্তি সহকারে খেজুর ভক্ষণ করলেন, খেজুর খাইলেন। খেজুর খাওয়ার পর আল্লাহর নবী বলেন, لتسألن يومئذ عن النعيم। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরে, এই যে খেজুরগুলা তোমরা ভক্ষণ করলা, এই খেজুরের হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। খাবারটা কি হালাল খাইছে না হারাম? জোরে বলেন, জোরে বলেন। হালাল খাবার খাওয়ার পরে যদি আমার নবী তাফসীর ইবনে কাসির বানোয়াট কথা না যদি আমার নবী বলে এই খেজুরের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, তাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক আমরারে দেয়, আল্লাহর দেওয়া হালাল রিজিক না খেয়ে যখন আমরা সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা খাই, এগুলার হিসাব মনে হয় আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। কি বলেন? মায়ের কি মাটিতে পড়বো? হিসাব আল্লাহর দরবারে যাত্রা যাত্রা পরিমাণ দিতে হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, চেয়েছিলাম খুব শর্ট করে আলোচনাটা ধরবো আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু কখন যে লম্বা হয়ে গেছে বুঝতে পারি নাই। আমি কিন্তু আমার মূল পয়েন্টে ঢুকতে পারি নাই, কারণ আমি চাইলাম যে আপনাদেরকে বিষয়টা ভালো করে বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে বললেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমার এমন কোন সৃষ্টি নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই না। ও বন্ধুরে, আল্লাহর তামাম সৃষ্টির চাইতে আমরা মানুষ দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আমরা এত দামি মানুষ, এত মায়া করে আমরা বানাইলো, আর কোন সৃষ্টির সুদ খাওয়া লাগে না, ঘুষ খাওয়া লাগে না। আমরা বুঝি এত দামি মানুষ হয়েও আমাদের আর ভরে না। হালাল রেখে এখন আমরা সুদের টাকা, ঘুষের টাকা, হারাম খাওয়া শুরু করে দিছি। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া হালাল খাদ্য আমাদের হয় না, এখন আমরা হারাম খাবার শুরু করেছি। মনে রাখবেন, হারাম খাদ্য দ্বারা লালিত শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে, হারাম খাদ্য দ্বারা লালিত শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে যেতে হলে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। আগে অনেক সময় ছিল, দেখবেন আলেম ওলামারা যখন পানির মধ্যে ফুল দিত, ফুল, এই পানি পড়া খাইলে মানুষের পেটের ব্যথা, মাথার ব্যথা, বিভিন্ন সাই সমস্যা ভালো হতো। ঠিক কিনা বলেন? 40 জন হুজুর, 40 জন মোল্লা গাঁটটি বেঁধে কেন 40 জন দিয়ে খতম করায় পানি লই কাজ হয় না। হকটা আমার বাবার উপরে পড়লে দেখার বিষয় না, আমার বাবার উপরে পড়লে হক কথা বলতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, কারণ ইমাম সাহেব ইমামতি করতে গিয়ে আছে 10 গরো 15 গরো খায়, কোনো না কোনো গরো সুদের টাকা, ঘুষের টাকা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সুদের টাকা, ঘুষের টাকা খাওয়ার কারণে ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জবানটা পবিত্র থাকতে হবে, দেহটা পবিত্র থাকতে হবে। অপবিত্র খাবার দ্বারা লালিত শরীর যদি
আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া কবুল হয়, কোনো দাম দাম ভাইরা রে আমার বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেম একদিন ওনাকে কিছু খাবার এনে দিল। ও আল্লাহর নবীর সাহাবী, আপনার জন্য খাবার এনেছি। খাবারগুলো যখন এনে দিল, সঙ্গে সঙ্গে তিনি এখান থেকে এক লুকমা খাবার ভক্ষণ করে ফেললেন, এক লুকমা খাবার খেয়ে ফেললেন। এক লুকমা খাবার খাওয়ার পরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম তিনাকে বলতেছেন, ও নবীর সাহাবী, আমি আপনাকে যতবার খাবার এনে দেই সব সময় আপনি আমাকে জিজ্ঞাসা করেন খাবার আমি কোথায় থেকে এনেছি, হালাল কিনা, পবিত্র কিনা, ভালো মন্দ জিজ্ঞাসা করেন। কিন্তু আজকে আমি আপনার সামনে খাবার রাখলাম, আপনি জিজ্ঞাসা করলেন না, খেয়ে ফেললেন, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে খাদেম, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার কারণে আমি তোমাকে বলতে বলে গেছি, এই জন্য খাবার খেয়ে ফেলেছি। বলো তো তুমি খাবারটা কোথায় থেকে এনেছো? বলতেছেন, ও নবীর সাহাবী, আমি একদিন একটা রাস্তা দিয়ে অতিক্রম করছিলাম, এখানে কিছু জাহেলিয়াতের যুগের কিছু মানুষ যারা এখানে একটা মুসিবতের মধ্যে পড়েছিল, আমি একটা ঝাড়ফুঁক দিয়ে মুসিবতটা উদ্ধার করে দিয়েছিলাম। যখন মুসিবত থেকে তারা বেঁচে গেল, তখন তারা ওয়াদা করছিল যদি কোনোদিন সুযোগ হয় তারা আমার কোনো কিছু দিবে। আজকে অনেক বছর পরে তারা তাদের এরিয়াতে আমাকে পেল, আমি কোনো এক কাজে এখানে গেলাম, যাওয়ার পরে তিনাদের বাড়িতে খাবারের অনুষ্ঠান ছিল, তিনাদের বাড়িতে খাবারের অনুষ্ঠান ছিল। ওই খাবারের অনুষ্ঠান থেকে কিছু খাবার আমারে দিছে, এই খাবারটা আমি আপনার আইনা দিছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গলা চেপে ধরে বমি করতে চেষ্টা করলেন, আঙ্গুল মুখে ঢুকাইয়া দিলেন, বমি হয় না। এক গ্লাস পানি পান করলেন, পানি পান করার পরে আবার দুইটা আঙ্গুল একসাথে মুখের ভিতরে ঢুকাইয়া বমি করে তিনি এক লোকমা খাবার বের করে দিলেন, আর বললেন, তুই আমারে ধ্বংস করে দিলি। ও তুমি কি জানো না, আল্লাহর নবী বলছেন, হারাম খাদ্য দ্বারা লালিত শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দেখে এক লোকমা হারাম খাদ্য খাওয়ার কারণে আঙ্গুল লুকিয়ে বমি করে ফেলে দিয়েছে, আর আমরা তো হারাম খুঁজে খুঁজে বের করি, ঠিক কিনা বলেন? অধিকাংশ বা কিছু সংখ্যক সরকারি চাকরিজীবী যারা আছে, টেবিলের তলে দিয়ে আপনি হাত হ্যান্ডশিপ না করলে, মুসাফা না করলে কাজ হয় না। যেই কাজটা 3 দিন সময় লাগে, আপনি একটু মুসাফা করেন, একদিনে হয়ে যায়। আমি বাস্তব প্রমাণ, আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার সিরিয়াল 90 পরে একটু হ্যান্ডশিপ করেন, দেখবেন 5-এর ভিতরে আইসা মুসাফা বলতে পারবেন, কথা 5-এর ভিতরে আইসা বলে। এই জন্য বলি, আমাদের সর্ব অঙ্গে ব্যথা অসুস্থ কোথা, সর্ব অঙ্গে ব্যথা অসুস্থ কোথা, প্রত্যেকটা সেক্টরে এখন আমাদের সমস্যা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো মনে কষ্ট দিবেন না, কারো হক নষ্ট করবেন না, হারাম খাদ্য ভক্ষণ করবেন। মনে রাখবেন, ইখলাসের সহিত অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। যদি আপনার ভিতরে হারাম থাকে, অন্যের হক নষ্ট করেন, অন্যকে কষ্ট দেন, তাহলে আপনার তাহাজ্জুদ কি কাজে? কি কাজে? কোন কাজে? আপনার ইবাদত কোন কাজে না। মানুষ কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ, যে ব্যক্তি তার এক ভাই আরেক ভাইকে ভালোবাসে না, সে আল্লাহর ভালোবাসা পায় না, ঠিক কিনা বলেন? আর আরেকটা জায়গা ঠিক রাখবেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, চুল পরিমাণ কোনো ছাড় দিবেন না। দুশমনের রাসূলদের সাথে আমাদের চুল পরিমাণ কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? দুশমনের রাসূলদের সাথে আমাদের কোনো আপোষ দরকারও নাই। আমরা যদি নবীকে ভালোবেসে, নবীর মিলাদ কিয়াম করে, নবীর দুরূদ সালাম পড়ে জাহান্নামে যাই, চলে যাব, তোমরা জান্নাতে যাবে। নবীরে ভালোবেসে জান্নাত জাহান্নামে যাওয়ার চাইতে চান কি চান না? জোরে বলেন। নবীর ভালোবাসার কারণে যদি আল্লাহ জাহান্নামে দেয়, কোনো অসুবিধা আছে? জোরে বলেন।
আপনাদের কি মনে হয় নবীরে ভালোবাসলে আল্লাহ জান্নাত দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর ভালোবাসা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যেন আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার কষ্ট দিলেন না? না সুন্দর লাগছে আপনার গলা সুন্দর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা অত্যন্ত মনোযোগের সাথে মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম। ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমাদের